আমাদের সমাজে মানুষগুলি এখনও ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে না কেন? নিজের মেয়েকে আদরের রাজকন্যা মনে করে, আর ছেলের বউ হলো বাড়ির কাজের মেয়ে। কাজ করতে পারলে ভালো, আর না করতে পারলে দোষের অভাব নেই। নিজের মেয়েকে বিয়ে দেবার সময় মেয়ের শ্বশুরবাড়ির লোকদের বলে, আমার মেয়েটা ছোট, একটু শিখিয়ে পড়িয়ে নিয়েন। আমাদের অনেক আদরের মেয়ে, অনেক আদরে বড় করেছি, বাসায় কোনো কাজ করেনি, আমাদের মেয়ে কোনো কাজ করতে পারে না, একটু শিখিয়ে নেবেন। আর অন্যদিকে ছেলের বউ কোনো কাজ না পারলে, বাবা মা কোনো কাজ শিখায় নাই, এত বড় হইছ, কোনো কাজ ঠিক মতো করতে পারো না। এটাই হলো আমাদের বিবেক আর বুদ্ধি। আবার কখনো দেখা যায় মেয়ের মাদের অন্যদের কাছে গল্প করতে, আমার মেয়ের জামাইটা অনেক ভালো, মেয়ে যা যা বলে সব কথা শোনে, আর আমার ছেলেটাকে একটা অমানুষ বানাইছি। বউর কথায় উঠে আর বসে। এটাই হলো বাস্তবতা। নিজের মেয়েকে তার জামাই ভালোবাসলে তাতে কোনো ভেজাল নেই, আর যদি ছেলে তার বউকে একটু ভালোবাসে তাহলে ছেলে অমানুষ, ছেলেকে তারা মানুষ বানাতে পারেনি। আমরা কেন বুঝি না? আমাদের সমাজে মানুষগুলো কেন বুঝে না? আমাদের মেয়ে যেমন আমাদের ছেড়ে অন্যের বাড়ি চলে যায়, তেমনি অন্য কারো মেয়ে, অন্য কারো বাবার আদরের মেয়ে আমাদের বাড়ি আসে একটু ভালোবাসার জন্য। বাবার কাছে কখনো কোনো মেয়ে বোঝা হয়ে যায় না। বাবা শুধু খাওয়া পড়ার জন্য মেয়েকে বিয়ে দেয় না। একজন মায়ের যেমন তার ছেলের প্রতি অধিকার থাকে, তেমনি একজন স্ত্রী ও তার স্বামীর প্রতি অধিকার থাকে। শুধু যে মা মাকে ভালোবাসবে, বউকে একটুও ভালোবাসবে না, বউয়ের কোনো কথা শুনবেন না, এমন কিন্তু না। দুজনকে সমান ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। মেয়েকে বিয়ে দেওয়া হয় তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আমরা ছেলে বউকে ভালোবাসুক সেটা সহ্য করতে পারি না। ছেলের বউকে ভালোবাসলে সে ছেলে বউ পাগল হয়ে যায়, বউয়ের গোলাম হয়ে যায়। প্রতিটি মেয়ে তার চোখে হাজারটা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি আসে। কোনো মেয়ে খারাপ কোনো মতলবে শ্বশুর বাড়ি আসে না। বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি আসে একটু ভালোবাসার জন্যই। আমরা সেই মেয়েদেরকে খারাপ জানি, খারাপ ব্যবহার করি। তাহলে তারা কোথায় যাবে? মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো বাড়ি থাকে না। বিয়ে হয়ে গেলে মেয়েদের বাবার বাড়িও পরের বাড়ি হয়ে যায়।